একটা স্পেশাল মশলা ব্যবহার করে যদি আপনি ব্রয়লার মুরগি ভুনা করেন, এটা খেতে এত বেশি মজার হয়। যারা কখনো ব্রয়লার মুরগি খায় না তারাও চেটেপুটে খাবে, আর রেস্টুরেন্টের রেসিপিও ফেল হয়ে যাবে। এর জন্য প্রথমে চুলায় প্যান বসিয়ে এর মধ্যে আমি রান্নার রেগুলার তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে কিছু আস্ত গরম মশলা আর আধা কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এটাকে আমি পেস্ট করে নিয়েছি। এখন সামান্য একটু নেড়ে চেড়ে এটাকে ভেজে নিতে হবে। 1 থেকে 2 মিনিট সময় নিয়ে এটা ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে আমি 1.5 টেবিল চামচের মতো দিচ্ছি আদা রসুন বাটা। এখন মশলাটাকে আমি একটু কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এখন এর মধ্যে আমি হলুদ, মরিচ, ধনিয়া, ভাজা জিরার গুঁড়া সব 1 চা চামচ করে দিচ্ছি, আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে একটু পানি দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। যখনই মশলাটা থেকে তেল ছেড়ে দিবে তখন এর মধ্যে আমি এখানে ব্রয়লার মুরগি দিয়ে দিচ্ছি। এখানে প্রায় 5 থেকে 6 পিসের মতো মুরগি আছে, এগুলোকে আমি রেগুলার কাট করে নিয়েছি। এখন চিকেনটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত এর কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। অন্যদিকে এর জন্য আমি একটি স্পেশাল মশলা বানিয়ে নিচ্ছি, আর এখানে ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি 1টা টমেটো, এখানে দিচ্ছি 1 মুঠের মতো পেঁয়াজ বেরেস্তা, আর 2 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি টক দই। ব্লেন্ড করা হয়ে গেলে এখন এই মশলাটাই আমি আজকে চিকেনের মধ্যে ব্যবহার করব। যখনই কষানোর এ পর্যায়ে চলে আসবে তখন আমি এই মশলাটাকে দিয়ে আরও 4 থেকে 5 মিনিট খুব সুন্দর করে কষিয়ে নেব, যাতে করে মশলার মধ্যে থেকে কাঁচা ভাবটা দূর হয়ে যায় আর খুব সুন্দরভাবে এটা সবগুলো উপকরণের সাথে মিশে যায়। আর দেখুন এটা কি চমৎকারভাবে একটা সুন্দর লুক দিচ্ছে, দেখেই কতটা ইয়াম্মি মনে হচ্ছে না। আর চিকেনটা খেতে কি দারুণ হবে সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। প্রায় 8 থেকে 10 মিনিট সময় নিয়ে এটাকে আমি কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে এর মধ্যে আমি ব্লেন্ডার জারটাকে ধুয়ে প্রায় 1.5 কাপের মতো দিয়ে দিচ্ছি পানি। আপনারা চাইলে গরম পানি ব্যবহার করতে পারেন। পানিটাকে দিয়ে আরও একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিব। মিশানো হয়ে গেলে এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব চিকেনটা 100% কুক হয়ে যাওয়া পর্যন্ত। প্রায় 10 থেকে 12 মিনিট সময় নিয়ে মিডিয়াম আঁচে এটাকে আমি রান্না করে নিয়েছি। দেখুন এরই মাঝে কিন্তু আমার চিকেনটা রান্না করা হয়ে গিয়েছে, আর পানিটা কমে ঝোলটা অনেকটাই মাখো মাখো হয়ে গিয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই ঝোলটা কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে। আপনারা চাইলে পোলাও, সাদা ভাত, নান, রুটি যে কোনো কিছুর সাথে এই গ্রেভিটা খেতে অনেক বেশি চমৎকার লাগে। এভাবে আপনারা ব্রয়লার মুরগি যদি ভুনা করেন তাহলে যে ব্রয়লার মুরগি খায় না সেও খাবে, আমি কথা দিচ্ছি। থ্যাংকস ফর দ্য ওয়াচিং।